আজ সারা দেশে একযোগে ডিমের বাজারের উপর অভিযান পরিচালিত হচ্ছে। তারই প্রেক্ষিতে আজকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর কর্তৃক আমরা এ পর্যন্ত 4টি বাজারে অভিযান পরিচালনা করেছি। তো আমরা যেটা দেখেছি সেটা হলো বিভিন্ন প্রতিষ্ঠান মাঝারি এবং যে বড় সাইজের যে ডিমগুলি সেগুলো 42 এবং 46 টাকায় বিক্রি করছে। তো আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন দেখতে পেয়েছি এবং তারা কার্বন কপি সম্বলিত বিক্রয় রসিদ প্রদান করছেন। কিন্তু যে সকল অসাধু ব্যবসায়ী মূল্য তালিকা প্রদর্শন করছেন না বা ডিমের মূল্যে কারসাজি করছেন তাদেরকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়েছি এবং 4টি প্রতিষ্ঠানে কিন্তু আমরা 9,500 টাকা জরিমানা আরোপ করেছি। আজকে আমরা এখানে জেলা পরিষদ মিনি মার্কেটে এসেছি। এখানে আমরা অলরেডি 3টি প্রতিষ্ঠানে আমাদের তদন্ত কার্যক্রম পরিচালনা করেছি। আমরা দেখতে পেয়েছি তারা কার্বন কপি সম্বলিত রসিদের মাধ্যমে ডিম বিক্রি করছে। এখানে আমরা কোনো অসামঞ্জস্য দেখতে পাইনি, তবে তাদেরকে আমরা বলেছি যে ডিমের বাজার যাতে অস্থিতিশীল না হয় এবং দাম যাতে বৃদ্ধি না করে বিক্রয় করা হয়, মূল্য তালিকা যা আছে সেই দামই বিক্রি করতে হবে এবং রসিদ প্রদান করতে হবে। এবং সম্মানিত ভোক্তাদের জ্ঞাতার্থে আমরা জানাচ্ছি যে সকল অসাধু ব্যবসায়ী ডিমের মূল্য বৃদ্ধি করে ডিমের বাজারকে অস্থিতিশীল করতে চায় সেখানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কঠোর অভিযান পরিচালনা করবে। আমরা গত 2-3 দিন আগে একজন সম্মানিত ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে আমরা একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করি। সেখানে আমরা বেশ কিছু অসঙ্গতি দেখতে পাই এবং সেটির প্রেক্ষিতে আমরা কিন্তু সেখানে 4 লক্ষ টাকা জরিমানা আরোপ করেছি এবং তাদেরকে নির্দেশনা প্রদান করেছি যে যে পরীক্ষার যে মূল্য সেটাই কিন্তু নিতে হবে, তালিকার চেয়ে বেশি মূল্য কিন্তু নিলে সেখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করবে। সাধারণ মানুষ আসলে উপকার পাচ্ছে না সেটি আমরা আসলে বলবো না। আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চেষ্টা করছে জনগণের জন্য কাজ করার। সেই প্রেক্ষিতে বিগত বছরগুলোর চেয়ে এবছরে জনগণের সেবা এবং ভোক্তা অধিকারের যে কার্যক্রম সেটি আরও গতিশীল রয়েছে বলে আমরা মনে করি।